নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে সংসারের আশি-বাসি সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি দুপুরে রান্না করতে। আজ যেহেতু সোমবার, যথারীতি আজকে নিরামিষই রান্না হবে। তো প্রথমেই আজকে একটু পালং শাক রান্না করব, বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট করব, বড়ি দিয়ে বেগুন দিয়ে। তো পালং শাক একদম কচি পালং শাক নিয়ে এসেছে, যদিও এখন শীতের শেষ তবুও বেশ ফ্রেশ পালং শাক নিয়ে এসেছে। এখন তো 12 মাসই পালং শাক পাওয়া যায়, তবে আজকের পালং শাকটা খুব ভালো ছিল, তার পাশাপাশি খেতেও দুর্দান্ত হয়েছিল। প্রতিবার শীতের সময় পালং শাকটা খুব খাওয়া হয়, তবে এবছর মেথির শাকটা খুব খাওয়া হয়েছে। পালং শাকও খেয়েছি, তবে তুলনামূলক কম মেথির শাকটা বেশি খাওয়া হয়েছে। আজকে অতি সাধারণভাবে পালং শাকের ঘন্ট করব, বড়ি দিয়ে বেগুন দিয়ে। প্রথমে 5 ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছি। তারপরে শাকের মধ্যে এক এক করে লবণ, হলুদ, তারপরে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে, মানে ঝালটা টেস্ট অনুযায়ী। তারপরে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তবে তার আগে একেবারে বড়িটাও দিয়ে দেবো, দিয়ে তারপরে ঢাকা চাপাটা দেবো। আর এই পালং শাকের ঘন্টের মধ্যে মশলা বলতে শুধু অল্প একটু, একদম সামান্য একটু আদা গ্রেট করে দেব। তো আদা দিলে খুব ভালো লাগে খেতে, আর নামানোর আগ দিয়ে একটু মিষ্টি দেব। আর আজকে পালং শাকের সঙ্গে করব হচ্ছে পনিরের তরকারি, আলু দিয়ে পটল দিয়ে পনিরের তরকারি করব। তবে পনিরের তরকারির মশলাটা এখনো করা হয়নি, তাই ভাবলাম মশলাটা করার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে ভাবলাম বেশি ঝাল হয়ে যাবে, তাই একটা কাঁচা লঙ্কা আবার তুলে রাখলাম, কারণ পনিরের তরকারি খুব বেশি ঝাল খেতে ভালো লাগে না। আর এখানে এই যে 1/2 চামচ মতো আমি পোস্ত দিয়েছি, আর 5-6টা মতো কাজু বাদাম দিয়েছি। তার সঙ্গে 1/2 চামচ মতো জিরে দিয়েছি, আর 1/2 চামচ মতো ধনে দিয়েছি। এবার এই মশলাটার মধ্যে একটু জল দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখতেই পাচ্ছেন আমার মশলাটাকে খুব সুন্দর পেস্ট করে নিয়েছি। এবার রেখে দিই, চলুন সাইডে। যদিও আমি সকালে স্নান করতে যাওয়ার আগেই সব সবজি কেটে গুছিয়ে রেখে গেছিলাম, আলু পটল সব কাটাই রয়েছে। তবে মশলাটা করেছিলাম না, কারণ অনেক বোনেরা আর দিদিভাইরা বলে, মাম্পি তুমি তরকারিতে কি কি মশলা দাও সেটা দেখাবে, সেই কারণেই দেখানোর জন্য আমি মশলাটা রেডি করেছিলাম না। যাই হোক, ওদিকে মশলা রেডি করে রেখেছি, ওদিকে আমার পালং শাক হচ্ছে, ভাতও হচ্ছে, আর এদিকে এই যে পনিরটাকে কিউব করে নিচ্ছি। তো চলুন রান্না করতে করতে কিছু কমেন্ট করে নেওয়া যাক। আমার এর আগের ভিডিওতে চুমকি ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি একদিন তোমার হোম ট্যুর অ্যান্ড কিচেন ট্যুর দেখতে চাই। অবশ্যই দিদিভাই, হোম ট্যুর খুব তাড়াতাড়িই দেবো, তবে কিচেন ট্যুরটা আমি রিসেন্টলি দিয়েছি। একটু স্ক্রল করো, 2 সপ্তাহ আগেই আমি কিচেন ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সেই কিচেন ট্যুরের ভিডিওতে সবার প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর কমেন্ট পেয়েছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কিচেন ট্যুরের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমার এর আগের ভিডিওতে সুমনা কমেন্ট করেছে, দিদি তোমার স্টিলের কড়াই কোন ব্র্যান্ডের, বলো প্লিজ বলো। আর তোমাদের অনেকের প্রশ্ন, আমার এই কড়াইটা কোন ব্র্যান্ডের আর কত লিটারের, আর আমি কোথা থেকে কিনেছি। তো আমি এটা অ্যামাজন থেকেই কিনেছিলাম। আমি কমিউনিটি পোস্টে অনেক দিন আগে, প্রায় বছর দেড়েক আগে লিংক পোস্ট করে রেখেছি। তোমরা একটু কমিউনিটি পোস্টে যেয়ে একটু নিচের দিকে স্ক্রল করো, দেখো পেয়ে যাবে। আর তার পাশাপাশি এর আগের একটি ভিডিওতে তাহমিনার আক্তার বনা অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছিল, আপু তোমার বাসন কোসনের খাজানা এবার দেখাও, আমরা দেখতে চাই। আসলে অনেকদিন আগেই বলেছিলাম যে আমার অনেক স্টিলের বাসন আছে, আর সেগুলো আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। তারপরের থেকে অনেক দিদিভাই এবং বোনেরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে দিদিভাই তোমার বাসনগুলো দেখতে চাই। আসলে সত্যি কথা বলতে আমার বেশিরভাগ বাসনগুলো সব বক্স খাটে থাকে, আর বক্স খাটের অবস্থাটা একটু শোচনীয় হয়ে রয়েছে। মানে সামনের দিকে এত বেশি জিনিস রয়েছে, বাসন একদম পিছনের দিকে রয়েছে। বিজয়কে বলেছি একদিন বক্স খাটটা পুরো প্লাইটা তুলতে, তাহলেই আমি ভেতরকারগুলো বের করতে পারবো। আসলে ওরও সময় হচ্ছে না, আর আমি তো একা একা পারবোই না ওই কাজটা করতে। তবে যেদিনকে বক্স খাটটা খোলা হবে অবশ্যই তোমাদের সঙ্গে আমার বাসনগুলো আমি শেয়ার করব।
তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার ওদিকে শাকটা নামিয়ে রেখেছি, আর এদিকে এই যে আলু দিয়ে পটল দিয়ে পনিরের তরকারিটাও প্রায় হওয়ার মধ্যে। মানে ওই মশলাটা কষিয়ে গরম জল দেওয়া মানেই ফুটে উঠবে, তারপরে পনির দিয়ে নামিয়ে ফেলার অপেক্ষা। তো দেখতেই পেলেন আমি কিভাবে রান্না করলাম। প্রথমে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর পটলটাকে একবারেই ভেজে নিয়েছিলাম। তারপরে খুব বেশি ভাজিনি, হালকা করেই ভেজেছিলাম। ভাজার পরে মশলা দিয়ে লবণ, হলুদ দিয়ে আর একটু মিষ্টি দিয়েছিলাম, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়েছি। তারপরে এই যে পনিরটা অ্যাড করে আরও ৫-৭ মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। নামানোর আগ দিয়ে একটু গরম মশলা দেব, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পর একটু বেশি করে ঘি দেব। তাহলেই আমার এই তরকারিটা হয়ে যাবে। খুব ভালো খেতে হয়, এইভাবে করে খেয়ে দেখতে পারেন। যাই হোক, ওদিকে রান্না সেরে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওভেন-টোভেন একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। সিঙ্কও পরিষ্কার করে নিয়েছি। ২-১টা থালা বাসন বেরিয়েছিল, সেগুলোও মেজে নিয়েছি। আর এদিকে ১ বাটি স্যালাডও কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন। কারণ একটু পরেই বিজয় আসবে, আর বিজয় এলেই খেতে বসবো। আর এই যে আজকে রান্নার ফাইনাল লুকগুলো দেখাই। আমার এর আগের একটি ভিডিওতে রাহুল মাহাতো অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, "মাম্পি তুমি রান্না করে তরকারিগুলোকে থালা দিয়ে ঢেকে রাখো, তাতে তরকারি নষ্ট হয়ে যায় না, প্লিজ জানিও।" হ্যাঁ গো দিদিভাই, আমি তরকারি সবসময় থালা বা প্লেট দিয়েই ঢেকে রাখি। আর কোনো রকম আজ পর্যন্ত কোনোদিন আমার তরকারি নষ্ট হয়ে যায় না। আমি ফ্রিজে খুব কম খাবার রাখি, ফ্রিজে খাবার রাখি না বললেই চলে। আর সত্যি কথা বলতে এটা একটা ব্লেসড, আমি জানি না কেন। আমি অনেককেই দেখেছি খাবার নষ্ট হয়ে যায় গরমের সময়। আর আমার শীত কি গরম কি, শীতের সময় তো কোনো প্রশ্নই আসে না। তবে আমার তরকারি কোনোদিন খারাপ হয় না। হ্যাঁ, এক সময় দেখেছি চাল, মানে নতুন চাল হলে ভাতটা একটু কেমন যেন ঘামা, ঘামা হয়ে যায়। তবে আজ পর্যন্ত তরকারি নষ্ট হয় না। কেন জানি না। না আমি তরকারি গরম করে রাখি, না আমি তরকারি ফ্রিজে রেখে দিই। এই যে এখানে খাবারগুলো রান্না করেছি, এখানে কিন্তু দুবেলার খাবার রয়েছে। মানে রাত্রের বেলায় বিজয় খেতে, খেতে 10:30 তো বেজেই যায়, তবুও কিচ্ছু হয় না। তবে তার জন্য একটা ট্রিকও ফলো করি। এটা আমি বহু বছর ধরে করে আসছি। তার একটাই কারণ, সবার প্রথম যে হাতা আর খুন্তিটা ব্যবহার করবে সেটা যেন একদম শুকনো হয়। সেই হাতা বা খুন্তিতে যেন কোনো রকম জল না লেগে থাকে। আর খাবারটাকে খুব বেশি নাড়াঘাটা করতে নেই, তাহলে খাবার ভালো থাকে। তার পাশাপাশি খাওয়ার যে পাত্রে রাখি সেই পাত্রটাও একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছেই রাখি, মানে যাতে ওই পাত্রের জল না লেগে থাকে। এতে খাবার কোনো সময়ই নষ্ট হয় না। গুড ইভনিং। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি। সেই দুপুরে খাওয়া দাওয়ার সময় দেখা হয়েছিল। যাই হোক, এখন সন্ধ্যা 6:30 মতো বাজে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন চলুন চা করব, আর চায়ের সঙ্গে খাওয়ার জন্য টাও করব। তো গতকালকে বিজয় জিও মার্ট থেকে এই জিনিসটা অর্ডার দিয়েছিল। এটা হচ্ছে চিলি গার্লিক পটেটো শর্টস। এর আগে বিজয় জিও মার্ট থেকে চিকেন নাগেটস অর্ডার দিয়েছিল। তবে এবার দেখলাম এই যে পটেটো শর্টসটা অর্ডার দিয়েছে। তো দেখা যাক কিরকম হয়। এখানে ডিপ ফ্রাই করতে কত টাইম লাগবে, এয়ার ফ্রাই করতে কতটা টাইম লাগবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো সেইভাবেই আমি আজকে এয়ার ফ্রায়ারেই করব। আর এই ধরনের ভাজাভুজি এয়ার ফ্রায়ারে করা তো ভীষণ হেলদি, তেলের একদম প্রয়োজন পড়ে না। আর আমার কাছে তো রয়েছেই আগারোর এয়ার ফ্রায়ার, ভীষণ ইউজফুল প্রোডাক্ট। আমার তো প্রতিনিয়ত ভীষণ কাজে লাগে। একদম তেল ছাড়া হেলদি ওয়েতে সমস্ত কিছু রান্না করা যায়। ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটি। আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি, একদম 10 মিনিটের মধ্যে তেল ছাড়াই আমার পটেটো শর্টস রেডি। দারুণ খেতে হয়েছিল। কেউ বলবেই না যে এটা এয়ার ফ্রায়ারে ফ্রাই করা, মানে তেলে ফ্রাই করা না। খুব ভালো খেতে হয়েছিল। সাইডে একটু কেচাপ নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে 2 কাপ চাও করে নিয়েছি। তো চলুন এটা এনজয় করা যাক। আজকের সন্ধ্যায় গরমাগরম চায়ের সঙ্গে গরমাগরম চাটাও ভীষণ ভালো ছিল। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা আর বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।